এমন একটি দুরূদ আছে, এই দুরূদটি পড়ে জীবনে একবার যদি পড়েন আপনি যা চাইবেন তাই আল্লাহ তাআলা কবুল করবে। খুশি হয়েছেন মনে হয়? প্রশ্ন কমন পড়ছে নাকি? তবে এই দুরূদের আরেকটি গোপন বৈশিষ্ট্য হচ্ছে, এই দুরূদটি পড়লে আল্লাহ তাআলা আপনার যত রকমের গোপন রোগ আছে সব গোপন রোগ আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের অনেকের অনেক গোপন রোগ আছে, এমন কেউ বলতে পারবেন যে গোপন রোগ নাই? অনেকেই গোপন রোগগুলারে নিয়ে আমরা বয়ে বেড়াই। ইট উইল বার্ন ইউর সেলফ ইনসাইড, এটা আমাদের ভেতরটাকে জ্বালায় পোড়ায় সারকার করে দিচ্ছে। এই গোপন রোগ অনেকে তো কারো কাছে বলতেও পারি না এই গোপন রোগের কথা, কিন্তু নিজেই ভেতরে ভেতরে রাখি। অনেক সময় দেখা যায় যে হসপিটালে যাওয়ার পরে তো ডাক্তার আপনার পরীক্ষা নিরীক্ষার পরও আপনার রোগ কি নির্ণয় করতে পারছে না, আপনার কি রোগ এটা নির্ণয় করতে পারছে না। এই জন্য এই গোপন রোগটাকে এটা আস্তে আস্তে আমরা কি করি, বয়ে বেড়াই, আর এটাই আমাদের ভেতরটাকে জ্বালায় পড়ায় সারকার করে দেয়। ইট উইল বার্ন ইউর সেলফ ইনসাইড। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটি দরুদ রয়েছে, এই দরুদটি যদি আপনি জীবনে একবার পড়তে পারেন আপনার এই গোপন রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন, এবং আপনার জীবনের যত রকমের চাহিদা আছে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পড়েন একটি দরুদ, প্রত্যেকটি দরুদের আলাদা আলাদা ফজিলত আছে। নামাজের মধ্যে আমরা দরুদ পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, দরুদ ইব্রাহিম সর্বোত্তম দরুদ। এই দরুদের আলাদা একটি ফজিলত আছে। তারপর আরো দরুদে হাজারি আছে, দরুদে নাজিয়া আছে। সব দরুদের মধ্যেই আলাদা আলাদা একটি কি আছে, ফজিলত আছে। কিন্তু এমন একটি দরুদ রয়েছে, এই দরুদটি পড়ে আপনি যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। পড়েন এমন একটি দরুদ। বিশ্বনবী বললেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়ে তার জন্য 10টি রহমত তার উপর বর্ষিত হয়। কয়টি রহমত? 10টি রহমত বর্ষিত হয়, 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়, এবং 10 গুণ মর্যাদা তার বৃদ্ধি করে দেওয়া হয়। আপনার এখন সমাজে যেরকম মর্যাদা আছে, আপনার যেরকম সম্মান আছে, এর থেকে একবার দরুদ পড়ার কারণে এর থেকে 10 গুণ মর্যাদা আপনার বৃদ্ধি করে দেওয়া হবে একটি দরুদ পড়ার কারণে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বিশ্বনবী বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়ে তার উপর 10টি রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য বিশ্বনবী বললেন, কোন মানুষ যখন আমার উপর দরুদ পড়ে এই দরুদ আমার কাছে ফেরেশতারা তার নাম, তার ঠিকানা সহ, তার বাবার নাম সহ আমার কাছে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? অর্থাৎ আপনি এখন দরুদ পড়ছেন, আপনার নাম এবং আপনার ঠিকানা সহ, আপনার বাবার নাম সহ ফেরেশতারা এই দরুদ নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয় এই দরুদটা। কারণ দরুদ এটা এমন একটা আমল, বিনা নোটিশে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এখন দরুদ পড়ছেন, আল্লাহর কাছে কবুল, আল্লাহর কাছে কি কবুল। এজন্য একটি দরুদ যদি আপনি ইয়াকিন এবং ইখলাসের সাথে পড়তে পারেন ইনশাআল্লাহ আপনি যা চাইবেন তাই পাবেন, এবং আপনার যত রকমের গোপন রোগ আছে সব গোপন রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন একটি দরুদ। তবে আমলটি করতে হবে ইয়াকিন আর ইখলাসের সাথে, কারণ প্রত্যেকটি আমল মাকবুলিয়াতের জন্য শর্ত হচ্ছে আপনার উপরে 100% 100 এবং ইয়াকিন থাকতে হবে যে আল্লাহ তাআলা আমার দোয়াটি কবুল করবে, আল্লাহ তাআলা আমার দোয়াটি কি করবে, কবুল করবে। এজন্য একটি দরুদ আপনি যদি আপনাকে বলি যে